Tipra mothani khoroksa adong pavitra Tripura mungai boni sakao kubun bodolni borok chaprokmani koktuma aboni logi logi bo bini tongmani norok soksai rajakha hanai जों सावै मानखा abono tei bo thanao thangai FIR khlaika bono je chaproknai rokni mungai haidi जों srai srai ke saiman layana tamong mani apatimo আমি 12 তারিখ রতনপুর সাবজোনালে এসেছিলাম। আমি সাবজোনাল থেকে ব্ল্যাঙ্কেট 13টি নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার পর 12 তারিখ নিয়ে যাওয়ার পর আমি 13 তারিখ প্রায় 11টা বা 12টা এরকম মধ্যে আমি এটা বিলি করে দিতেছি। দেওয়ার পর আমি বাড়িতে এসেছি। আসার পর 13 তারিখে রাত্রে ঠিক 8টা এরকম মধ্যে হইব দুইজন লোক এসে আমাকে হুমকি দিয়েছে। তারা মুখ তো দাঁতা হাতে হাতে হাতিয়ার ছিল তাদের। আমাকে ধমকি দিয়েছিল, তুমি কোথায় থেকে কম্বল নিয়ে এসেছ, তোমাকে কে পাওয়ার দিছে, বিভিন্ন রকম কথা কয়া হে ধমকি দিয়া ছাইরা। তারপরে আমি বইয়ে বাড়িতে কেউ নয়, আমি একলাই মারে ফোন করছিলাম। মারে ফোন করার পর মা কয়েছে তুমি একলা বই লাগতেছে হইলে তুমি মামার বাড়িতে যাই ঘুমাও। তারপর মামারে ফোন করছি। ফোন করার পর মামার কাছে মামা ফোন করার পর মামা রিসিভ করতেছে না, কারণ ঘুমিয়ে আসছিল। আমি মামার বাড়িতে প্রায় 100 মিটার দূর হইব আর কি। মামার বাড়িতে গিয়া ছাড়া মামাকে ডাক দিয়েছিল। ঘুমের থেকে উঠতে প্রায় 10 মিনিট এরকম হয়েছে ওটা। হওয়ার পর আমাকে দরজা খুলে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে আমি ফোনে কথা বলেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে। আমি সবাই জানাইছি যে আমার পার্টি লিডার তাদেরকে জানাইছি যে আমার উপর এরকম এরকম এমাত্র হয়ে গেছে। কোন পার্টির লিডার? আমাদের ত্রিপুরা মাথা পার্টি লিডার তাদের জানাইছিলাম। তারপরে জানার পর হেরা বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেখানে আসো এখানে সেফটি থাকো, কালকে যা হইব কালকে কথা হবে। তারপরে ঠিক 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমাকে যে আমার উপরে অ্যাটাক করছে, আমার যে হালটা করছে, এর নাম হচ্ছে বরুণ ত্রিপুরা। সে আমার ফোন করছে, আমার জিজ্ঞাসা করেছিল তুমি কোথায়। আমি তাকে বলেছি আমি বইয়ের আমার মামা বাড়িতে এসেছি ঘুমানোর জন্য। তো তোমার গড় পরি সব ছাই হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি আসো। আমি তো আতম শাহ এভাবে শুনলে তো আসলে কি তোমার বাড়িতে আগুন দিছে? হ্যাঁ। কয়টা ঘর পুরা গেছে? আমার একটা আমি যে বাড়িতে আমি ডেলি ঘুমাইতাম এই ঘরটায় হেরা আগুন দিয়া দিছে। কোন জায়গা তোমার বাড়ি? আমার বাড়ি কৈলাসনগর এডিসি ভিলেজ। তোমার নাম কি? পবিত্র ত্রিপুরা। এরপর কি হয়েছে? এরপর ফোন করার পর আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি বাড়িতে। যাওয়ার পর আমি দেখতেছি যে সব ঘর পুরা ছাই হয়েছে। একটা লাঠি নিয়ে ডাইরেক্ট আমার উপর অ্যাটাক করছে। কে? বরুণ ত্রিপুরা। কি করেতে? তো কি করে এটা হে জানে না। আমার তো মনে হয়েছে যে কমল নিয়ে যেহেতু ঘটনাটা হয়েছে বিজেপির লোকের মনে হয় আমার। মানে মূলত বিজেপির লোকেই এমন করছে এমন ধারণা তোমার নাকি? কয়জন লোক আক্রমণ করছে তোমার? আমার উপর যে আক্রমণ করছে বরুণ ত্রিপুরা, হেরে আমি চিনি। লোকে কি আছে না আছে এটা জানে, আমি জানি না, আমি দেখে না। অবশ্যই হেরার উপর শাস্তি চামো, যাতে বরুণ ত্রিপুরাকে শাস্তি যত তাড়াতাড়ি পারে এত তাড়াতাড়ি তাদের যাতে শাস্তি দেওয়া হোক। বরুণ ত্রিপুরার শাস্তি চাইতে হবে। আর আমাদের কাছে যে খবর যে তুমি ভয়ে তোমার এলাকাতে ঢুকতে আসো না, এটা কি সত্যি? হ্যাঁ, আমি 13 তারিখ ঘটনা হয়েছে। 14 তারিখ আমি হসপিটালে এডমিট হয়েছি কলাছড়া। 14, 15, 16 তারিখ আমি হসপিটাল থেকে ছুটি পাইছি। ছুটি পাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে আমি বাইরে থাকি। আমি গ্রামে ঢুকতে পারছি না। কি লেগা? হ্যাঁ, বই দেখাইতেছে। কি করবো বাড়িতে গেলে? আমাকে কাটবো, গড় সহ কাটি লাগবো। কত রকম মানে হুমকি দিতেছে। কে দিতেছে? বরুণ ত্রিপুরাই। হের সঙ্গে যারা লোক আছে বিজেপি লোকজন।
মাত্র হে আক্রমণ শুরু তোমার করছে। কাছে কি মনে হয় 13 তারিখ রাতে তোমার বাড়িঘর যে ফুরিয়া দিছে কে হইতে পারে? কে আমার আমার তো হে এরা যে আমার উপর আক্রমণ করছে হের দলে হে পাওয়া যাবে, হের সঙ্গে কি আছে না আছে। বরুণ ত্রিপুরা বরং ত্রিপুরা হের দলে পাওয়া যাবে। সে একজন বিজেপির সমর্থক। হে বিজেপি হইতে পারে, আমি তো কোনো সময় পলিটিক্যালের হাতে দেখিনি। হঠাৎ করে আমার এভাবে আক্রমণ করছে নিচে। আগের কি শত্রুতামি আছে তার সাথে? না, আগে কোনো শত্রুতামি নাই, আগে কোনো হের সঙ্গে কোনো শত্রুতা হের বাড়ি কোন জায়গা? বরুণ ত্রিপুরা হের বাড়ি আমার বাড়ির পাশে। তোমার উপর কি এর আগেও কোনো হামলা উদ্ধতি হয়েছিল? আমি এডিসি ইলেকশন কয়েকদিন আগে আমাকে রাস্তা থেকে বাইকে করে নিয়ে আমাকে নলোয়া পার্টি অফিসে যাই আমার উপর আক্রমণ করছে, মারছে। এর সময় নলুয়া কিসের পার্টি অফিস? কার পার্টি? বিজেপি পার্টি অফিসে হেরা মারছে। মায়েরা সাইরা আমাকে ওষুধ দিয়া খাওয়া খাওয়ায় আবার বাড়িতে পৌঁছে দিছে। আমার ফোন আমার মোবাইলও তো লগে লগে নিয়ে নিয়েছে হেরা। যেদিন 13 তারিখ রাত্রে যেদিন ঘটনাটা হয়েছে এই রাত্রে আমার ফোনটা লগে লগে হেরা কাড়ি নিয়েছে, যাতে আমি কাউকে ফোন করতাম না পারি। তুমি এখন এখানে আইছো কে রে? এখানে আমি এসডিপিও স্যারের কাছে আমি লিখিত দিছি, এফআইআর করছি। এখন যা করবেন ওনাই করবেন। সুবিচারের দাবিতে নাকি? হ্যাঁ।